রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি আগে একদিন পোস্ট করেছিলাম, কিন্তু আমার ভিডিওটি কপিরাইট এসেছে, তাই আবার এই ভিডিওটা আমার পোস্ট করতে হচ্ছে। আর এটা ছিল আমাদের পাচন খাওয়ার দিন, মানে কি বলতো, যেদিন আমাদের তরকারি খাওয়া হয় সেই দিনকের ভিডিও এটা। তো এইখানে সবজি নিয়ে আমরা বসে পড়েছি, আমার মা মানে শাশুড়ি মা আর আমি। আর এইখানে আমি সবজি কেটে নিচ্ছি, মা ওই পাশে বসে সবজি কাটছে। যেহেতু মা একটু ভিডিওর সামনে খুব কমই আসে, মানে ক্যামেরার সামনে, তার জন্য মাকে আর তুললাম না। এখানে আমি সবজিগুলো কাটছি, কারণ অনেক সবজি মা একা একা করে উঠতে পারবে না, যেহেতু দুপুরের আগে আমাদের রান্না করতে হবে, তাই। আর এইখানে আমি একটা দিদির সঙ্গে কথা বলছিলাম, সেই দিদিটা এসছে বেড়াতে, তাই আমি বলছিলাম যে কখন এসেছিস। তারপরে দেখো এইখানে সবজিগুলো আমি ধুতে চলে এসেছি, আর টাইম কলে যেহেতু জল এসেছিলো, তাই ভাবলাম ঝটফট করে ধুয়ে নিই, তাহলে আমার কল চেপে এত সবজি ধোয়া লাগবে না। এখানে কি বলো তো, আমাদের যত সবজি আছে, মানে যত রকম সবজি আছে, সব সবজি দিয়ে রান্না করা হয় পাচন। তারপরে আমি সবজিগুলো কেটে ধুয়ে এইখানে চলে এসেছি মশলা করতে আর ডালের বড়া করতে, মানে ডালের বড়া করতে না, ডাল মিক্সি করতে। আর এইখানে মিক্সি করে তারপরে আমি ডালের বড়াগুলো করে নেব, কারণ তরকারির মধ্যে মা ডালের বড়া দেবে। এইখানে নারকেল কুচাচ্ছি, নারকেল দেবে মানে একটু টেস্ট হওয়ার জন্য। আর এই তরকারিটা না, তুমি অন্য একদিন রান্না করে খাবে, সেদিন আর ভালো লাগবে না খেতে। এই সবজিটা এই দিনেই খুব ভালো লাগে খেতে। মা বাইরে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি বড়াগুলো করে নিচ্ছিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। তারপরে আমরা চলে এসেছি আমাদের খেদাইতলা মাঠে চড়ক দেখতে। আর এইখানে দেখো, এইখানে কাটা নিয়ে, মানে খেজুর কাটা নিয়ে, দা নিয়ে এইসব খেলাগুলো দেখাচ্ছে। আর ওইখানে দেখো ওই সন্ন্যাসীটা পড়ে গেল, আর এই সন্ন্যাসীটা কুলের কাটা নিয়ে খেলা দেখাচ্ছে। আসলে কি বলতো, এই খেলাটা তবুও দেখা যায়, কিন্তু ওই যে বড়শি ফুটিয়ে যে খেলাটা হয়, সেই খেলাটা আমি দেখতে পারি না, মানে আমার সহ্যই হয় না, আমি কেমন আমার মাথা ঘুরে। তবে এই খেলাটা আজকে হবে না, কালকে হবে, সেই ভিডিওটা তোমাদের দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। তো আমাদের গ্রামের মাঠেই হয়েছিল, মানে আমাদের মনসা মন্দিরে। এইখানে অনেক লোক এসেছিলো, আর কালকে আরও বেশি লোক হবে, কারণ আজকে তো অতটা লোক নেই। আজকে আমাদের বেলে, ওইখানে মেটোপাড়া, এইসব জায়গায় বড়শি ফোটানো হচ্ছে, তাই আমাদের মাঠে একটু লোক কম আছে। আর কালকে প্রচুর লোক হবে, কারণ কালকে বড়শি গাথা। আর তোমরা জানো, আমি একবার বেলে গেছিলাম, মানে বেলে না ছিলিন্দা যেন এই চড়ক মেলাটা হয়, তখন আমি গেছিলাম বিয়ের আগে। আর সেই চড়ক দেখে আমার কি অবস্থা, মানে কি বলতো, আমার মাথা ঘুরে গেছে ওইটা দেখে, মানে বড়শি ফুটানো দেখে আমার ভীষণই, মানে নিজের দিক থেকে খারাপ লাগে, মানে কষ্ট হয় যে ওদের কি একটু কষ্ট হয় না যে এইভাবে বড়শি ফোটায়। হয়তো এটা ঈশ্বরের আশীর্বাদ, আর ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এইভাবে ওরা কষ্ট করতে পারে না। হ্যাঁ, ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাটাই করি। আর সবাই যেভাবে ঠাকুরকে ডাকছে, সেভাবেই যেন ঠাকুরকে ডাকতে পারে। তো আমার খুবই ভয় লাগে, তাই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর এটা অনেক রাত পর্যন্ত হয়েছিল এই খেলাটা, প্রায় 10:30 বেজে গেছিলো। আর আমরা 10:30টার পরেই বাড়িতে এসেছিলাম। এইখানে নিকিতা, আমি, অরিশ সবাই বসেছিলাম। এই দেখো, আমি আর আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে ওর বন্ধুদের সঙ্গে, আর নিকিতা আমার পাশেই আছে। তো তারপরে চলে এসেছে এইখানে কালীর নাচ দেখাতে। এখানে কালীর নাচ দেখছে, ওইখানে দেখো ভালো করে, তাহলেই বুঝতে পারবে।